বন্ধুরা, আজ 14ই আগস্ট বুধবার। আজকে জানিয়ে দেব কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো আমরা এই মুহূর্তে একদম বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি ঘন মেঘ জমে রয়েছে। তবে বলাই যেতে পারে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে, এবং উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোনো জায়গায় তেমনভাবে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। তো আজকে এবার জানিয়ে দেব যে কোথায় কেমন বৃষ্টির আপডেট থাকছে। তো আমরা দুপুর 2টোর দিকে লক্ষ্য করছি কাকদ্বীপে বৃষ্টিপাত থাকবে না, মেঘাচ্ছন্ন ভাব থাকবে। হলদিয়াতে থাকবে মেঘাচ্ছন্ন ভাব। জয়নগর মজিলপুরে থাকছে মেঘাচ্ছন্ন ভাব। মহিষাদলে থাকছে মেঘাচ্ছন্ন ভাব। বারুইপুরে থাকছে মেঘাচ্ছন্ন ভাব। ক্যানিংয়ে থাকছে মেঘাচ্ছন্ন ভাব। কলকাতায় থাকছে মেঘাচ্ছন্ন ভাব। উলুবেড়িয়ায় থাকছে মেঘাচ্ছন্ন ভাব। পাঁশকুড়ায় থাকছে মেঘাচ্ছন্ন ভাব। আরামবাগে থাকছে মেঘাচ্ছন্ন ভাব। নৈহাটিতে থাকছে মেঘলা ক্লাউডলি, রোদ এবং মেঘ। চাকদাতে থাকছে রোদ এবং মেঘ। শান্তিপুরে থাকছে রোদ এবং মেঘ। কৃষ্ণনগরে থাকছে রোদ এবং মেঘ। দেবগ্রামে থাকছে মেঘ এবং রোদ। বোলপুরে থাকছে মেঘ এবং রোদ। দুর্গাপুরে থাকছে মেঘ এবং রোদ। আসানসোলে থাকছে মেঘ এবং রোদ। সিউড়িতে থাকছে মেঘ এবং রোদ। মোরগ্রামে থাকছে মেঘ এবং রোদ। কান্দিতে থাকছে মেঘ এবং রোদ। বহরমপুরে থাকছে মেঘ এবং রোদ। তো আমরা দুপুর 2টোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পেলাম না। তবে মেঘ এবং রোদ একটা থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো চলে যাই বিকেলের দিকে। বিকেলের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, খড়গপুরে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুব কম। রায়নগরেও থাকছে হালকা পাতলা বৃষ্টি। কলকাতায় থাকছে খুব বৃষ্টি কম, অর্থাৎ বৃষ্টি হবেই না, লাইট রেন যেটা বলছে। তারপরে আরামবাগে থাকছে মেঘাচ্ছন্ন। বর্ধমানেও থাকছে মেঘাচ্ছন্ন। পুরুলিয়া থাকছে মেঘাচ্ছন্ন। শিকারিপাড়া থাকছে মেঘাচ্ছন্ন। দেওঘর থাকছে মেঘাচ্ছন্ন। বহরমপুরে থাকছে মেঘাচ্ছন্ন। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে দেখতে পাচ্ছি না আজকে। চলে যায় সন্ধে ও রাত্রি নাগাদ। তো সন্ধে ও রাত্রি নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মেঘলাই থাকবে। তবে বৃষ্টিপাত তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারলাম না এই মুহূর্তে, আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। চলে যায় রাত্রি, অর্থাৎ মধ্যরাত্রিতে যদি আমরা দেখি যে বৃষ্টিপাতের কি আপডেট থাকছে রাত্রি একদম 12টার দিকে। তো রাত্রি 12টার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে আবার আকাশ পরিষ্কারও হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আজকে কিন্তু আমরা তেমনভাবে কোথাও বৃষ্টির পূর্বাভাস পেলাম না। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে একটু বৃষ্টি হবার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, মাত্র 2-3 মিলিমিটার মতো। তাছাড়া কিন্তু আজকে তেমনভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না। চলে যাই আগামীকাল একদম সকালবেলার দিকে। তো আগামীকাল একদম সকালবেলাতে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও গোটা দক্ষিণবঙ্গে তেমনভাবে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। তবে নদিয়া মুর্শিদাবাদে একটু আকাশ পরিষ্কার থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। চলে যাই দুপুর 12টা-1টার দিকে। তো দুপুর 12টা থেকে 1টার মধ্যে যদি আমরা এই মুহূর্তে দেখি, তো আগামীকাল রোদ ঝলমল আবহাওয়ায় থাকবে। এবার চলে আসি বিকেল বেলার দিকে। তো বিকেল বেলার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিকেল বেলার দিকে মেঘ উঠবে। তবে যে কোনো জায়গায় অস্থায়ীভাবে মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আজকে দুপুর বেলার দিকে যদি আমরা গরমের কতটা প্রভাব থাকছে দেখে নিই, তো বহরমপুর থাকছে 94% হিউমিডিটি। গোকর্ণ থাকছে 94%। খড়গ্রাম থাকছে 94%। কান্দি থাকছে 95%। বেলডাঙ্গা থাকছে 95%। বোলপুর থাকছে 95%। কাটোয়া থাকছে 95%। গুসকরা 95%। কানস্কা থাকছে 96%। গলসি থাকছে 96%। বর্ধমান থাকছে 95%। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে 95, 96, 92, 90 এরকম হিউমিডিটি পার্সেন্টেজ আজকে রয়েছে। অর্থাৎ আজকে সারাদিনই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল এবং বজায় থাকবে। তো আমরা দেখে নেব আগামীকাল গরমের পার্সেন্টেজটা কেমন থাকতে চলেছে, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি। তো আগামীকালকে যদি আমরা
দুপুরবেলার দিকে দেখি তো দুপুরবেলার দিকে কিন্তু আমরা গরমটা তেমনভাবে পাচ্ছি না, কারণ পার্সেন্টেজটা অনেকটা কমে থাকছে। তো আজকের তুলনায় কিন্তু আগামীকাল গরমটা একটু কম থাকবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা। আজকে যতটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে তার থেকে কিন্তু আগামীকাল আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা কম থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, এই গেল আবহাওয়ার আপডেট। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।